Have you seen it out there? The city's a mess. The people could use a hero. স্পাইডারম্যান ৯ এই সিরিজটি প্রাইম ভিডিওতে আসছে এবং এতে অভিনয় করছে নিকোলাস কেজ। তো স্পাইডারম্যান সিরিজটি কি আসছে সেটা বলবার আগে এর ছোট্ট করে একটা ব্যাক স্টোরি তোমাদের জানিয়ে রাখা দরকার। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। স্পাইডারম্যান ৯ প্রথম প্রকাশিত হয় ২০০৯ সালের স্পাইডারম্যান ৯ ইস্যু নম্বর 1 কমিকে। এটা মার্ভেলের মূল আর্থ 616 না, এটা একটা অল্টারনেট ইউনিভার্স যেখানে সময়টা 1930 সালের গ্রেট ডিপ্রেশন এরা। এখানে পিটার পার্কার একজন সাধারণ ছাত্র না, বরং এক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট টাইপ চরিত্র। সে অপরাধ আর দুর্নীতিতে ভরা নিউ ইয়র্কে সত্য খুঁজতে গিয়ে এক রহস্যময় স্পাইডার গড আইডলের সংস্পর্শে আসে। সেই অলৌকিক মাকড়সার কামড়ে সে পায় স্পাইডার শক্তি। কিন্তু এই স্পাইডারম্যান আলাদা। সে যোগ করে না, সে উজ্জ্বল রঙের স্যুট পরে না, সে বন্দুক ব্যবহার করতেও পিছপা হয় না। এই ভার্সনে নরমান অসবর্ন একজন গ্যাংস্টার বস, ক্রেভেন এখানে একজন সার্কাস ফ্রিক শিকারী। পুরো গল্পটা একদম ফিল্ম নয় স্টাইলে, অন্ধকার, ধোঁয়াটে, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ভরা। স্পাইডারম্যান ৯ শুধু নিজের দুনিয়ায় আটকে নেই, সে অংশ নিয়েছে মার্ভেলের বড় ইভেন্ট স্পাইডারভার্সে। আর আমরা তাকে দেখেছি স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স অ্যানিমেশন মুভিতে। সেখানে নিকোলাস কেজ তার ভয়েস দিয়েছিলেন। কালো সাদা দুনিয়ার এই স্পাইডি রুবিক্স কিউব দেখে অবাক হয়েছিল, কারণ সে রং চেনে না। এই চরিত্র প্রমাণ করে মাল্টিভার্স মানে শুধু নতুন পোশাক নয়, নতুন মানসিকতা। এবার আসি আসল টুইস্টে। প্রাইম ভিডিওর সিরিজে নায়ক হচ্ছে বেন রেলি। কমিক্স অনুযায়ী বেন রেলি হলো পিটার পার্কারের ক্লোন। 1970-এর ক্লোন সাগাতে তাকে তৈরি করা হয়। সে পরে স্কারলেট স্পাইডার নামে পরিচিত হয়। কিন্তু সিরিজে তাকে দেখানো হচ্ছে এক বয়স্ক ক্লান্ত প্রাইভেট ডিটেকটিভ হিসেবে, যিনি একসময় ছিলেন শহরের একমাত্র সুপারহিরো। এখানে তাকে স্পাইডারম্যান না বলে বরং দ্য স্পাইডার বলা হচ্ছে। মানে এটা ক্লাসিক ৯-এর পিটারের সরাসরি অ্যাডাপ্টেশন না, বরং এটা একটা নতুন রিইন্টারপ্রিটেশন। তো এইভাবে কমিক্সে স্পাইডারম্যান ৯ এসেছিল এবং সেখানে আমি বললামই যে পিটার ডি পার্কার এবং বেন রাইলি কিন্তু আলাদা। এই স্পাইডারম্যান সিরিজ যেটা আসছে ২০২৬ সালে, তাতে অভিনয় করছে নিকোলাস কেজ এবং সে ব্যাক করছে বেন রাইলি, এবং সেটা এই পিটার পার্কারের থেকে আলাদা। এখানে মোট ৮টি এপিসোড আমরা দেখতে চলেছি, আর এটি প্রথমে এমজিএম প্লাসে আসবে, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড প্রাইম ভিডিওতে চলে আসবে এবং সবাই আমরা দেখতে পাবো। এই সিরিজের বিশেষত্ব হচ্ছে যেহেতু কমিক্স এবং কার্টুনেও এই চরিত্রটি ৯ অর্থাৎ ব্ল্যাক ডার্ক গ্রিটি, এখানে কিন্তু সিরিজটা ব্ল্যাকই রাখা হচ্ছে। কিন্তু এটার একটা টুইস্ট আছে, যে টুইস্টটা হলো যে তোমরা যদি চাও এটাকে কালার ভার্সনেও দেখতে পারবে। হ্যাঁ, প্রাইম ভিডিও কিন্তু দুটো ফরম্যাটেই আপলোড করবে ভিডিওটাকে। আমার মনে হয় কোনো একটা সুইচ অন সুইচ অফ মোড থাকবে, যেখানে এই সিরিজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও দেখা যাবে এবং সুইচ অন সুইচ অফ করে সেটাকে কালার ভার্সনেও দেখা যাবে। এর আগে আমরা লোগানেও কিন্তু এরমই ৯-এর একটা ভার্সন পেয়েছিলাম, যেখানে পুরো ফিল্মটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এবং আমার পার্সোনালি কালার ভার্সনের থেকে ৯ ভার্সনটা বেশি ভালো লেগেছিল। তোমরা যদি না দেখে থাকো, তোমরা কিন্তু লোগানের ৯-এর ভার্সনটা অবশ্যই চেক আউট করো। তো তোমরা কমেন্ট সেকশনে জানো তোমরা কোন ভার্সনটা দেখতে ইচ্ছুক। আমি তো বাবা এই ৯-এর ভার্সনটাই দেখবো। এই সিরিজটাতে আমরা স্যান্ডম্যান, ব্ল্যাক ক্যাট এবং সিলভারম্যানকেও পেতে চলেছি, যেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই সিরিজটার টিজার ট্রেলার আজকেই ড্রপ করছে এবং সেটা যখন বেরোবে তারপরে সেটা নিয়েও আমি কথা বলবো যে টিজার ট্রেলারটা আমার কেমন লেগেছে। তো তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমি চেষ্টা করলাম তোমাদের কমিক্স রেফারেন্সটা দেওয়ার, যে অ্যাকচুয়ালি বেন রাইলি বা পিটার বি পার্কারটা কে এবং আমরা কি ভার্সন পেতে চলেছি এখানে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, কারণ তোমাদের এই লাইক আমাকে আরো এইরকম ধরনের ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। আমার চ্যানেলের নাম মনে রেখো, বংশুপস। এছাড়া আমি ইনস্টা, থ্রেডস আর ফেসবুকেও আছি সেম নামে, তোমরা সেখানেও গিয়ে চেক আউট করতে পারো। সেখানে আমি নিত্য নতুন আপডেট দিতে থাকি এইসব ব্যাপারে। তো আবার দেখা হবে
পরবর্তী ভিডিওতে বংশুকসের সাথে। ততক্ষণের জন্য বাই।